বাবা মালিকের বাড়ি থেকে টাকা আনতে গেছে, টাকা নিয়েই ওষুধ নিয়ে আসবে। তুমি তুমি ওষুধকে সুস্থ হয়ে উঠবে মা। দাদা, বাবা তো অনেকক্ষণ গেছে, এখনো আসছে না কেন? আসবে আসবে, ওই বোধহয় বাবা এলো। এ কি বাবা, তোমার সঙ্গে পুলিশ? দেখুন তো, এনাকে চেনেন? ইনি কি আপনার স্বামী? হ্যাঁ, কিন্তু কিন্তু ওকে আপনারা ধরেছেন কেন? ও ও কি করেছে? আপনার স্বামী যার কাছে কাজ করতো সেই মহাদেব বাবু স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। কি বলছেন কি? না না, সব মিথ্যা কথা, বিশ্বাস করে সব মিথ্যে। চুপ! মহাদেব বাবু সেই অবৈধ সম্পর্কের কথা জানতে পারায় আপনার স্বামী মহাদেব বাবুকে এবং ওনার স্ত্রীকে করেছে। না না, সব মিথ্যে। না বাবা, না, বিশ্বাস কর বিজয়, আমি কাউকে করিনি, আমি কাউকে করিনি, বিশ্বাস করো আমার কথা। তুমি তুমি বললেন এসব মিথ্যা কথা বলছি, তুমি বিশ্বাস করো আমি মানিনি, আমি মানিনি, আমি কাউকে করিনি, বিশ্বাস করো আমি মানিনি। মা মা মা, কল্যাণী! খবরদার, আমার মাকে তুমি ছবে না। বিজয় শোন শোন। তোমার জন্য আমার মা মারা গেছে। না 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 না, হ্যাঁ, তুমি একটা খুনি। না রে বিজয় শোন। তুমি চলে যাও এখান থেকে। আমার কথা কি শোন হলো? শোন। আপনারা দাঁড়িয়েছেন কেন? নিয়ে যান এনাকে। বিজয়, ইনি আমাদের শত্রু, কি বলছিস বিজয়? ইনি আমাদের শোন শত্রু। বিজয়, নিয়ে যান এনাকে, তুমি যাও এখান থেকে। মা! কি এত ভাবছো কৃষ্ণদা? ভাবনার কি আর শেষ আছে রে? ভাবছি এতগুলো বছর দেখতে দেখতে কিভাবে কেটে গেল। একটা খারাপ খবর আছে দাদা। খারাপ খবর? কি খবর? আজ আমার ছুটি হয়ে যাচ্ছে। আরে এ তো ভালো খবর, আরে কিন্তু খারাপ খবর বলছিস। কিন্তু একা একা জেলের বাইরে যেতে ভালো লাগছে না দাদা। এই গরিব ছেলেটাকে সেদিন বাচ্চু রহিমের হাত থেকে বাঁচিয়ে যেভাবে কাছে টেনে নিয়েছিলেন নিজের ভাইয়ের মতো, সে কথা ভুলবো কি করে? মন খারাপ করিস না, তুই আগে ছাড়া পেয়ে বরং আমার উপকারী হচ্ছে। কিছু খবর আমার চাই। হ্যাঁ, কি খবর দাদা? বলছি, এই, তোদের এখানে মিস্ত্রি কে আছে রে? আমার স্যারের গাড়িটা খারাপ হয়ে গেছে, তোদের মিস্ত্রিকে বল গাড়িটা একটু সারিয়ে দিতে। ওস্তাদ, ওস্তাদ বলছে 5টা বেজে গেছে আর নতুন কোনো গাড়িতে হাত দেবে না। হাত দেবে না মানে? জানিস গাড়িটা কার? ওস্তাদ বলছে রাষ্ট্রপতির গাড়ি হলেও গাড়িতে হাত দেবে না। কি স্যার? Don't worry. Be happy. এই ছোকরা, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, সারিয়ে দিবি চল, আমি অনেক বেশি টাকা দেবো। এই যে স্যার, টাকা দিয়ে আপনি সবাইকে কিনতে পারেন, কিন্তু এই বিজয় রায়কে না। এই, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলছিস? জানিস আমি কে? কেন জানবো না? রাজনৈতিক নেতাদের সঙ্গে আপনার ওঠা বসা আছে, পুলিশদের সঙ্গে আপনার বন্ধুত্ব আছে, তাই বোকা পাবলিক ভয় পেয়ে আপনাকে সালাম করে আর সম্মান জানিয়ে বলে কালী বাবু। এই, তুই কিন্তু স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আমার জরুরি কাজ আছে, বেশি কথা না বাড়িয়ে গাড়িটা সারিয়ে দে। এই গ্যারাজটা কিন্তু আপনার বাপের টাকা দিয়ে তৈরি নয়, এটা আমার টাকা দিয়ে তৈরি করা। এরপরেও যদি আপনি এখান থেকে না যান, তাহলে কিন্তু আমি আপনার এবং আপনার এই গুন্ডাদের
শরীরের একটা একটা নাট লুজ করে দেবো। ঠিক আছে, তোর আজকের এই অপমানের কথা আমার মনে থাকবে, কিন্তু তুইও মনে রাখিস এই কালী গুন্ডার সঙ্গে খুব শিগগিরই তোর দেখা হবে।